হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। এখন প্রায় বাজে 7টা, সাড়ে 7টা। 7টার সময় দেখো এত রৌদ্র করেছে, জানি না সারাদিনে কি হবে। তো দেখতে পেলে ওই যে বাগানটাকে পরিষ্কার করছিল, বাগান না সরি, ওটা হচ্ছে মাঠটাকে পরিষ্কার করছিল, কারণ প্রচুর জঙ্গল হয়েছে আর চারিদিকে প্রচুর গাছপালা হয়েছে। যেহেতু ওখানে বাচ্চারা খেলাধুলো করে, সেই জন্য আর কি মাঠটাকে পরিষ্কার করাচ্ছিল। তো আর এইদিকে দেখো, আমি সকালবেলাতেই রান্নাবাড়ি করছিলাম, আর আজকে নিয়ে এসেছে হচ্ছে চিকেন। তো আজকের বারটাও বলে দিই তোমাদের, আজকে হচ্ছে বুধবারের ভিডিও এটা। তো এটা তোমরা বৃহস্পতিবারে পাবে। তো সকাল সকাল ও চিকেন নিয়ে এসেছে, তো ওটাকে রান্না করছি। আর এখন আমি সকালবেলাতেই রান্না করি, একবারে দুবেলার রান্না করে নিই, কারণ প্রচণ্ড গরমে আমি আর দুবেলা তিনবেলা রান্না করতে পারছি না। সেই কারণে আর কি সকালে রান্না করি আর রাতে রান্না করি। তো এইদিকে আমার মাংসটাও, ওইদিকে প্রায় আমার ভাত আর যে সবজিটা হয়েছিল, ভাজা করেছিলাম একটা, ওটা হচ্ছে আমার বড়ি করেছে। তো ও করার পর আর আমি এদিকে মাংসর যা মশলা টশলা লাগে সেগুলো আমি আর কি করে নিচ্ছিলাম। তো ওইদিকে ভাতটাও করে নিয়েছে, ভাত হয়ে গেছে, একটা ভাজাও হয়ে গেছে, আর এইদিকে আমি মাংসটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, আলুগুলোকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে তেলের মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন যা ছিল সব কিছু দিয়ে, তারপরে যে বাটা মশলা কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি, জিরে আর হচ্ছে আদা, এটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসটাকে দিয়ে দেব। এই যে নুন হলুদ মাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব, আর হালকা একটু জল দিয়ে দেবো। আজকে বেশি মাংস নিয়ে আসেনি, আজকে কমই নিয়ে এসেছে, কারণ আমি তো বেশি খাই না, সেই কারণে আর কি কম করে নিয়ে আসা হয়েছে। আর বেশি খেলে দেখবে গ্যাস অম্বল হয়ে যাবে, কারণ আমরা অনেক দিন পর পর খাচ্ছি তো। আর শরীরটা এমনই হয়ে গেছে এখন, নিরামিষ খেয়ে খেয়ে না শরীরটা আর কি এগুলো জিনিস লোড নিতে পারে না, সেই জন্য আর কি কম করে নিয়ে আসতে বলেছি আজকে। তো ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম, কারণ ভাজা আলুগুলো সেদ্ধ করতে হবে, সেই কারণে। তারপরে দেখো, রান্না করতে করতে একটু বাইরে দেখতে আসলাম যে আজকে বৃষ্টি হবে কি। তারপর দেখছি না, একদম আকাশ পরিষ্কার, কোনো রকম বৃষ্টির পূর্বাভাসই নেই। আর এইদিকে দেখো, সব কিছু কাজ করে ফ্যানের নিচে বসে একটু মোবাইল দেখছিল, আর আমাকে বলছিল যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলো, আমি করে দেবো। তার বলছে আর কোনো কিছু করতে হবে না, এই যে তরকারিটা হয়ে গেলে আর তো কোনো কাজ নেই, তারপরে আমরা খেয়ে নেব। আর এই যে রান্না করতে করতে এত পরিমাণে গরম লাগছিল আমার, যে আমার মনে হচ্ছিল যে ফ্যানের নিচে গিয়ে বসি, কিন্তু এই যে মাংসটাকে তো জানোই ধীরে ধীরে হচ্ছে কম আছে আর কি, ধীরে ধীরে রান্না করতে হয় ঢাকা চাপা দিয়ে। তো আমি যে দেখো এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর একটু লেগেও যাচ্ছিলো, তো আমি একটু জল দিয়ে একটু কষাচ্ছিলাম। তারপরে যে দেখো ঝোলের জলটাও দিয়ে দিলাম। আজকে আমি পাতলা করে ঝোলটা করব, কারণ এই গরমের মধ্যে পাতলা ঝোলই ভালো লাগবে, আর গ্যাস হবে না। আর এই যে দেখো, আজকে তো সকালবেলাতে মাংস রান্না হয়েছে, আর রাতে করব লুচি আর পায়েস। নিজে খেয়েছি, খাওয়ার পরে আমার পেটের অবস্থা খুবই খারাপ। রাত্রিবেলাতে আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছিলো। খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু প্রেগনেন্সিতে না বেশি এই যে রিক্স খাবার খেলে আমার এরকম হচ্ছে। আর এদিকে দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে শসা লেবু সব কিছুই কেটে নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ও চলে গেছিলো ওর কাজ থেকে এসে, তারপরে দেখো আমি এগুলোকে ভিজিয়ে রেখে তারপরে স্নান করার সময় এগুলোকে হচ্ছে আর কি ধুয়ে দিয়েছিলাম। ওগুলোকে উপরে নিয়ে এসেছে, উপরে নিয়ে এসে এখন দেখো রোদ্রের মধ্যে এখন শুকাতে দিচ্ছে। আর এত রৌদ্র পড়ছে যে মনে করো যে বেশি সময় লাগবে না এগুলো শুকাতে। আর ছাদের যে গাছগুলো ছিল সেগুলো একদমই শুকিয়ে যাচ্ছে, দেখো প্রচুর জল দিতে হয়, আর গাছের পাতাগুলো লাল লাল হয়ে গেছে। এগুলো বৃষ্টি পেলেই না সবুজ হয়ে যাবে, আর তখন এত সুন্দর লাগে দেখতে। আর এদিকে গরমে অবস্থা খুবই খারাপ, আমি উঠেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু নামতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল।
তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো কাচা হয়েছে, ওগুলোকে এখন আমি ভাঁজ করে নেব বিকেলবেলাতে। তো বিকেলবেলাতে আমি এগুলো ভাঁজ করে নেওয়ার পরে যাবতীয় যা কাজ আছে, এই যে দেখো আজকে বেডশিটটাকেও চেঞ্জ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটাকেও আর কি কেচে দেওয়া হয়েছে। আর এই গরমের মধ্যে না মনে করো যে প্রচণ্ড ঘেমে যাচ্ছি দুইজনেই, সেই কারণে আর বেডশিটগুলো তাড়াতাড়ি করে আর কি গন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি সপ্তাহে 2-3 দিন করে কেচে দিতে হচ্ছে। আর এই গরমের মধ্যে আর কোনো নতুন বেডশিট বের করছি না, কারণ এই দুটোই অল্টারনেট করে এখন বেচাচ্ছি। দেখি ডেলিভারির পরে যখন আমাদের, কারণ হচ্ছে ডেলিভারির পরে তো আর এগুলোকে ইউজ করব, করার পরে যখন 13 দিন না কি হয় শুদ্ধ হওয়ার পরে নতুন বেডশিটটাকে বের করব। দেখো এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তখন বাজে প্রায় 5টা 5:30, তখনও দেখো প্রচুর রৌদ্র। আর শিলিগুড়িতেও যে এরকম পরিমাণে গরম হয় সেটা আমি আগে জানতাম না। আমি জানতাম কি বলো তো, যে এখানে আবহাওয়াটা আর কি খুব সুন্দর, মানে বৃষ্টি হয়, মানে আমাদের ওখানে যে পরিমাণে গরম সে পরিমাণে গরম না হলেও গরমটা হয়, কিন্তু কি বলতো এরকম গরম হয় সেটা আগে জানতাম না। তো দেখো প্রচণ্ড রৌদ্রের জন্য আমি বিকেলবেলা তার কাজ করতে পারি না ঠিকঠাকভাবে। তো আমি এই ব্যালকনিটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এই দরজাটাকে বন্ধ করে রাখবো। এই দরজাটা বন্ধ করে রাখলে কী হয় বলো তো, মানে ঘরটা ঠান্ডা থাকে। আর সারাদিন আমরা দরজাটাকে বন্ধ করে রাখি। আর আমার না কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড, আর ফ্যান বন্ধ করে যেহেতু আমি ভয়েস দিচ্ছি আরও প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। তো এই দরজা বন্ধ করলাম যতক্ষণ না রোদ্দুর পড়ে যাচ্ছে তত। আর কি বলো তো, আমাদের এই বিল্ডিংয়ে মনে করো যে বিকেলবেলা আর দুপুরবেলাতে ওই 1টা-1:30টার পর থেকে রৌদ্র আসে, মানে প্রচণ্ড রৌদ্র, মানে যে সময়টাতে প্রচণ্ড রৌদ্র হয় আর কি, সেই সময় থেকে আর কি এখানে রৌদ্র আসে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে আজকে একটু লুচি আর পায়েস খাবো। তো দেখো পায়েসটা রেডি করে নিচ্ছি, আর এদিকে লুচি আটাটাও আর কি মেখে নিয়েছি, আর এদিকে পায়েসটাও হয়ে গেছে আমার। আর এদিকে একটু কয়েকটা লুচি করব, বেশি করব না, যাতে একবার খেয়ে আর কি শেষ হয়ে যায়। পায়েসটাও কম করেছি, যে দুধটা আমরা রোজ নিই ওই দুধ দিয়ে পায়েসটা করেছি। তো আমার খুব খেতে ইচ্ছে করছিল, আর ঘুম থেকে উঠলে আবার মিষ্টি জিনিস খুব খাওয়ার ইচ্ছে করে। তোমরা হয়তো আমার ভিডিও দেখলে হয়তো জানবে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার ঘুম থেকে উঠলেই মিষ্টি খাওয়ার ইচ্ছে করে। তো দেখো আমি এখন লুচিটাকে ভেজে নেব। লুচিগুলো যেন খুব সুন্দর হয়েছিল, মানে ফুল ছিল ভালো। দেখছো হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম। লুচিগুলোকে ভেজে তারপরে আমি একটু রেস্ট নেব। আর লুচি আমি ভাবছিলাম যে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আসবে, কিন্তু সেদিন মানে তাড়াতাড়ি আসেনি, একটু দেরি হয়েছিল আসতে। তো আমি আস্তে আস্তেই ভাবছিলাম, আর ওর জন্য একটু কি শরবতও বানিয়ে নেব, আর ফলও কেটে নেব, আমিও খাবো, ও খাবে। তো এই যে পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে লুচিটা ভাজছি। দেখো লুচিটা খুব সুন্দর ফুলবে। তোমরা ভাবছো যে একটা লুচি হয়তো ফুলেছে সেটাই তোমাদের দেখাচ্ছি, কিন্তু না, আমার প্রত্যেকটা লুচি ফুলেছে। একটা দুটো হয়তো বা এদিক ওদিক হয়েছে, কিন্তু প্রত্যেকটা লুচি ফুলেছে। আর আমার লুচিগুলো ফুলে জানো তো কি সুন্দর হয়, আমি জানি না কেন। এই যে দেখো প্রত্যেকটা লুচি ফুলেছে, আর এদিকে হচ্ছে পায়েস আছে। তো আজকে আমরা এটা খেয়েছি, আর রাতে আমরা আর কিছু খাওয়া দাওয়া করিনি। আর এদিকে দেখো আমি বড় হাট থেকে এই যে ফল নিয়ে এসেছে, আপেল, মৌসুমি, শসা, কলা, এগুলো নিয়ে এসেছে। হাটে গিয়েছিলো আজকে বুধবার আজকে হাট ছিল। আর এদিকে লঙ্কাও নিয়ে এসেছে, এদিকে ওল নিয়ে এসেছে, এদিকে হচ্ছে কুলেখাড়া শাক নিয়ে এসেছে, এদিকে আর কি নিয়ে এসেছে, কাঁকরোল, পটল, আর কোয়াশ, আলু, এগুলো সব নিয়ে এসেছে, মুড়িও নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আবার একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে আমি আবার আসবো।